শুভ সকাল সকল বন্ধুদেরকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমাদের কাছে কিন্তু আজ বেশ ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন, ভারী মিষ্টি লাগছে বলুন। চলুন সকালে আগে কাজ বাজগুলো সেরে নিই। আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে আগেই রান্নাঘরে চলে এলাম। এই যে আজকের যেটা নাস্তা বানাবো সেটা হলো ডাল পুরি, সঙ্গে চা দিয়ে খাবো। তাই জন্য প্রথমেই যেই উপকরণটি লাগছে আপনাদের কাছে শেয়ার করছি রেসিপিটা। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর ভীষণ টেস্ট লাগে। সিম্পল উপকরণেই আপনারা কিন্তু বাড়িতে ডাল পুরি বানিয়ে নিতে পারেন। তার জন্য লাগছে, এখানে আমি ময়দা ইউজ করছি না, আটা ইউজ করছি, শিলিগুড়ি আটা। এটাকে ভালো মতো চেলে নিয়ে কিন্তু একটু নুন দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর একটু এখানে লাগবে ভাজা গুঁড়ো মশলা লাগছে, তাই জন্য কিন্তু শুকনো কাঠকলায় আমি ভেজে নিচ্ছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ভেজে রাখার পরে আমি কাল রাতে কিন্তু এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওতে কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। 6টা থেকে 7টা মতো আমি সিটি দিয়ে নেওয়ার পরে কিন্তু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে নেবেন ওতে। আর ওই যে শুকনো ভেজে রাখা যে গুঁড়োটা, আমি কিন্তু ওই মশলাটা গুঁড়ো করে নিয়ে এতে দিয়ে ভালো মতো করে মেখে নেব। হয়ে গেল। সিম্পল উপকরণ লাগছে বন্ধুরা, কোনো ঝামেলা নেই। তারপর ওটা ভালো মতো মেখে নেওয়ার পরে ছোটো লিচি শেপ করে কেটে নিয়ে ওতে পুর ভরে কিন্তু আমি এই যে পরোটার মতন কিন্তু ভেজে নেব, এপিট ওপিট করে রুটি করার মতন। তারপর তেল দিয়ে কিন্তু ভেজে তুলে রাখবো। একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ লাগে চায়ের সাথে, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। এরপর কিন্তু যে সকালে যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি শাশুড়িকে বললাম যে মা একটু সবজিগুলো কেটে দাও। মা বলছে যে দাও, আমি কেটে দিচ্ছি। তো নিরামিষ সবজি করব, তাই ফটাফট করে মা এদিকে কাটুক আর আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আমি আজকে ঝিঙে দিয়ে ডাল করেছি বন্ধুরা, খুব ভালো হয়েছিল খেতে। আর এদিকে বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আমি চাটনি আমি বসিয়ে দিয়েছি। আর এই যে নিরামিষ সবজিটা কিন্তু কাটা হয়ে গেছে, এখন এটা কিন্তু বসিয়েছি। আর সাথে থাকছে আজকের মেনুতে কিন্তু এই যে ভিজিয়ে রেখেছিলাম একটু চাল কুমড়ো, একটু বড়া করব, বেশ লাগে খেতে। রান্নাবান্না শেষ, এখন আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এই যে ঝাড় দিয়ে মুছে টুছে নেব, যেহেতু আজকে রথযাত্রা আর তার মধ্যে অমাবস্যা ছাড়লো, অনেক কিন্তু কাজ রয়েছে। তাই আমি রান্নাঘরটা আগে সামনে নিয়ে কিন্তু বাকি ঘরের কাজগুলো করে নিচ্ছি। কেননা রথ টানতেও যেতে হবে, আবার এই ঠাকুরগুলো কিন্তু ভালো মতো মুছে নিয়ে পুজো দিতে হবে। এতদিন যেহেতু ঠাকুরগুলো ঢাকা ছিল, তাই জন্য চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। হচ্ছে এই যে ম্যাঙ্গো কালার, এদিকেও করতে থাক, স্কুলের টাস্ক দিয়েছিল। উচিত তো শেষ হয়ে গেল, ধোয়াধুয়ি বাকি ছিল, তাই এই পাশে আমি সবটা ধুয়ে মেজে একদম গুছিয়ে রেখে দিয়েছি। এখানে বাসনগুলো মেজে রেখেছি একটু আগে। এই যে ঠাকুরগুলো সব ধুয়ে রেখে দিলাম। আসন এখনো পাতা হয়নি, কাপড় সব ধুয়ে মেলে দেওয়া হয়েছে। চলো কাপড়গুলো দেখি। এই যে এখানে সব ঠাকুরের কাপড় জামা মেলে দেওয়া হয়েছে। আর এদিকে যেহেতু রথযাত্রা, চিনি আর কলা দিতে হয় রথের আর কি, তো এগুলো সবার নামে নামে টোকলা করে রাখবো। জোড়া জোড়া কলা আর এই যে চিনি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। পুজোটা এখন দিয়ে নিই। ঠান করে চলে এসেছে, বসো একসাথে পুজো দিই। ঠাকুরের গ্লাসে জল ভরে নিই। কিন্তু জগন্নাথ ঠাকুরকে যেহেতু চড়াবো আমরা কলা চিনি, তাই জন্য এটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, এই কাগজের মধ্যে দাও, এই কাগজে দাও। আমার মেয়ে বলছে মা আমি তোমাকে হেল্প করব, তাই জন্য দেখো ও বেরিয়ে নিচ্ছে। এই যে এটাতে দাও,
একটা করে একটা কাগজের উপরে দাও। এখন এতে আমি চিনি দিব। এবার আমিও চিনি দিব। আর আমি কিন্তু কলাগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর হালকা করে মুছে নিয়ে এই যে কাগজের মতো মুড়ে দিচ্ছি। তাও এটাতে দাও আস্তে। এই যে প্যাকিং করা শেষ, তো এটা এখানে রেখে দিচ্ছি। এখন বাজে 6:30। এখন কিন্তু রথ চলে আসবে, তাই জন্য এই দেখো আমি, আমার ভাস্তা, আমার মেয়ে আমরা রেডি হয়ে গেছি। রথ টানতে যাব। আমাদের বাড়ির পাশেই চৈতন্য আশ্রমে কিন্তু কালীবাড়ির রথটা আসে, বেশি দূর যেতেও হয় না, বেশ ভালো লাগে। আপনারা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা। আর ওইদিকে কিন্তু শাশুড়িমা রেডি হচ্ছে, শাড়ি পরছে। এই যে আমাদের জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রাকে কিন্তু কালীবাড়ি থেকে এই যে আনতে যাচ্ছে ওরা। আর কিছুক্ষণ বাদেই কিন্তু ওরা চলে আসবে ঠাকুরকে নিয়ে। আর এত ভিড় হয় যে কি বলবো। জিলাপি না খেলে কি হয়, রথের মেলার জিলাপি। আজ কিন্তু স্বপ্নরঙিন দিদিভাই কিন্তু জিলিপি খেতেই চাচ্ছিল। তো এই যে স্বপ্নরঙিন দিদিভাই, আরও দুটো রয়েছে তোমার জন্য, নাও পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকেই খাও। সামনে থাকলে নিশ্চয়ই খাওয়াতাম, যেহেতু দূরে আছো। আর এদিকে কিন্তু এই যে আমার ভাস্তি ওর মামা বাড়িতে গেছিলো, তাই আজকে এলো এবং ওর জন্য চকলেট নিয়ে এসেছে। আর বোনও তো ভীষণ খুশি। আর রাতে রান্নাবান্না বলতে বন্ধুরা, এখন একটু আলুর চিপস ভেজে নেব। চাল কুমড়ো পকোড়া তো দুপুরবেলা খেয়েছি, আর ভাতও রয়েছে, একটু গরম করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর একটা লাইক, আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, তো পাশে থেকে